আমি শুধু এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই জয়ের পরে আমরা যে এই জয়ের কাছাকাছি চলে এসেছি, এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ খুলে পড়েছিল। একই সাথে যাতে আমরা না ভুলে যাই তরুণ যারা ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা? ছাত্রলীগ, এরপরে যুবলীগ, যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের উপরে। আজকেও যেমন বলা হয়েছিল সাদিক কায়েমের কথা। আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ আমার জান, তখন আসলে তার হাজার টেস্ট করেও বোঝা যায় না সে খন্দকার মোশতাক নাকি সে আসলে তাজউদ্দিন আহমদ। এটা বোঝাটা খুবই কঠিন একটা ব্যাপার। ফলে ভবিষ্যতেও হয়তো এরকম থাকবে, কিন্তু আমি একটা কথাই শুধু বলবো, বাংলাদেশ তৃণমূল প্রমাণ করে দিয়েছে, আওয়ামী লীগের তৃণমূল, যে তারাই হচ্ছে এই দলের আসলে মূল হৃৎপিণ্ড, যেটা ছাড়া শরীর চলতে পারে না। ফলে আমি আমার বক্তব্য শেষ করবো এটা বলে, আমরা যেন এই আনসাং হিরো, যারা ক্ষমতার সময় যারা নীরবে চোখের পানি ঝরায়, যারা কোনোদিন টাকা পয়সার জন্য আসে না, ক্রিম খেতে আসে না, আমরা যেন নেক্সট টাইম ওদেরকে ভুলে না যাই। অ্যাটলিস্ট আমরা যাতে তাদের কাঁধে একটু হাত দিয়ে বলি থ্যাংক ইউ সো মাচ হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস। সো তৃণমূলকে আমরা যাতে ভুলে না যাই, ছাত্রলীগকে যেন ভুলে না যাই, যাদের উপরে সবচাইতে বেশি এই ভয়ঙ্কর অপবাদ এসেছিল। এবং আমাদের জয় খুবই সন্নিকটে। আমি 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 মনে করি যে এই জয়ের পরের কর্তব্য নিয়ে আমাদের ভাবা উচিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।